রাজ্যের কেন্দ্রীয় বকেয়া মেটানোর পথে আরও এক ধাপ অগ্রগতি। বকেয়া মেটাতে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। কলকাতায় এসে জানালেন সাধ্বী নিরঞ্জন। তার দাবি, কেন্দ্রের তরফে 2 অফিসার নিয়োগ করা হয়েছে। রাজ্য এখনও 2 নোডাল অফিসারের নাম পাঠায়নি বলেও দাবি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। सेंट्रल फंड पूरा मिल रहा है। सिर्फ मनरेगा में जहाँ भ्रष्टाचार हुआ उसी पर बातचीत करने के लिए हमने बुलाया था। इन्होंने समय मांगा था, इन्होंने कोई बात नहीं की। अभी माननीय प्रधानमंत्री जी से ममता बनर्जी मिली हैं। हमारे 2 अधिकारी, नोडल अधिकारी नियुक्त कर दिए गए हैं। अभी पश्चिम बंगाल सरकार ये तय नहीं कर पाई कि किसको नोडल अधिकारी यहाँ बनाया जाए। भाई आप तय करिए, जल्दी से जल्दी तय करिए, उसका समाधान करिए और हम मनरेगा का पैसा जो आपका इस प्रदेश का हक है हम उसको दें। लेकिन अभी तक नोडल अधिकारी उनके सूचना नहीं मिली कि तय होगा। কমলাক্ষ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কমলাক্ষ, তার মানে এই কেন্দ্রের বকেয়া টাকা পাওয়া নিয়ে আপাতত রাজ্যের কোর্টেই বল ঠেলে দিলেন সাধ্বী নিরঞ্জন, তাই তো? একেবারেই তাই, এবং তিনি স্পষ্ট করে বলতে চাইলেন যে কেন্দ্রীয় সরকারের এই রাজ্যের হকের টাকা না দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো রকম সদিচ্ছার অভাব নেই। তার কারণ কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, প্রধানমন্ত্রীর যে জনকল্যাণমূলক প্রকল্প, সেই সমস্ত ক্ষেত্রেই সমস্ত রাজ্যেই বরাদ্দ সেগুলি দিয়ে আসছে এবং দিনের পর দিন সেইভাবেই সেই প্রসিডিওরেই কাজ হয়। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে হিসেবের ক্ষেত্রে বেশ কিছু গোলযোগ রয়েছে এবং তার ক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতির ইস্যুও সামনে আসছে এবং নোডাল অফিসার ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, যেটি আজকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলতে চাইলেন যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরেই 2 জন কেন্দ্রের তরফ থেকে নোডাল অফিসার এই মনরেগা ইস্যুতে বা বকেয়া বরাদ্দ ইস্যুতে 100 দিনের কাজের ক্ষেত্রে যে বকেয়া রয়েছে তার জন্য কেন্দ্রীয় সরকার 2 জন নোডাল অফিসার ইতিমধ্যেই নিয়োগ করে ফেলেছে এবং রাজ্য সরকারের কাছে 2 জন নোডাল অফিসারের নাম চাওয়া হয়েছিল যে কারা 2 জন হবেন। এই মোট 4 জন নোডাল অফিসার কি কি দাবি রয়েছে, রাজ্যের বকেয়া কত রয়েছে এবং হিসেব তার কি অবস্থায় রয়েছে এবং অভিযোগগুলি কি কি রয়েছে সেই সমস্ত খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু সাধ্বী নিরঞ্জন জ্যোতির যে অভিযোগ যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার 2 জন নোডাল অফিসারের তালিকা বা নাম কিছুই দিতে পারেনি। সুতরাং তিনি মনে করছেন যে এই ইস্যু নিয়ে শুধুমাত্র রাজনীতিই হচ্ছে, আদতে পশ্চিমবঙ্গবাসীর বা বঞ্চিত পশ্চিমবঙ্গের জন্য কাজের কাজ বা লাভের লাভ কিছুই হচ্ছে না। সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।